জয়। দয়াল তোমার কাছে যখন থাকি, বেলাটা একটু কমলে আমার একটু রিভাইভ হবে। আমার হৃদয়ে ভরে তোমায় ডাকি, ভরে তখন কত ভালো লাগে। বেলাটা একটু কমবে, ভালো লাগে আমারে। তোমার কাছে যখন থাকি, হৃদয় ভরে তোমার ডাকি, তখন কত ভালো লাগে আমারে। তোমার কাছে যখন থাকি, হৃদয় ভরে তোমার ডাকি, তখন কত ভালো লাগে আমারে। তোমার সুন্দর ভুবন দর্শনের সুন্দর পবন সঞ্চারে, সুন্দর ভবন জীবন যৌবন, সুন্দরবন বসন্ত বাহারে। তোমার কাছে যখন থাকি, হৃদয় ভরে তোমার ডাকি, তখন কত ভালো লাগে আমারে। তোমার সুন্দর ভুবন দর্শন সুন্দর পবন সঞ্চয়ে, সুন্দর ভাবন জীবন যৌবন, সুন্দরবন বসন্ত বাহারে। তোমার কাছে যখন থাকি, হৃদয় ভরে তোমার ডাকি, তখন কত ভালো লাগে আমারে। বসে শোনেন ভক্ত প্রাণ, এই গানটি ভাবুক কবি, প্রেমিক কবি, সাধক কবি, আমার দাদু গুরু পাগল বিজয় সরকারের গান। আমি আর কিচ্ছুই বলবো না, সব ভোকাল ভালো। লক্ষ্য রাখবেন নিচের কোনোটা যেন খুব বেশি না হয়, যারা গান গাইছে তাদেরটাও যেন খুব বেশি না হয়। লক্ষ্য রাখার দায়িত্ব আপনার। সমস্ত সাউন্ড আমার চাইতে কম থাকবে, এটার চাইতে আমারটা থাকবে বেশি। আজকে যে প্রশ্ন হয়েছে, এই গানটার মধ্যে তার খানিকটা জবাব আছে। পাগল বিজয় সরকার তিনি বললেন, ঈশ্বরের নিকটে বসবাস করার যে সুখ এবং বসবাস করার যে পদ্ধতি, তিনি তা বাতলে দিলেন গানের মধ্যে। কখন? যখন তোমার নামের মধ্যে ডুবে থাকে এবং নাম করতে করতে তোমার নামে ঝরে আঁখি। তখন আমাকেও ভালো লাগে, সবকিছু ভালো লাগে। যেদিকে তাকাই বিশ্ব প্রকৃতিকে ভালো লাগে, সমস্ত বৃক্ষ আদি তরুলতা সবাইকে ভালো লাগে। নামের মহিমা, কারণ ভালো লাগা মন্দ লাগাটা তো মনের ব্যাপার। তখন মনটা এত শুদ্ধ হয়ে যায়, আমি যেদিকে তাকাই সবই যেন মধুময় হয়ে।
তোমার সুন্দর ভুবন দর্শন সমান দয়া সুন্দর পাবন সঞ্চারে সুন্দর ভবন জীবন যৌবন সুন্দরবন বসন্ত বাহারে তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমার ডাকি তখন কত ভালো লাগে আমারে ও দয়াল রে যখন তোমায় ছেড়ে যখন দূরে যাই ওরে আমার কাজে আমার সাজে আমি বড় লজ্জা পাই হায় রে শ্রীমান মহাপ্রভু বললেন হরির নাম হরির নাম হরির নাম ঐব কেবলম ছোট ছোট কলৌ নাস্তেব 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 গতির অন্যথা হে কলিজীব হরিনাম ছাড়া এই কলিজীবের গতি নাই গতি নাই গতি নাই গতি বিভিন্ন রকমের ব্যাখ্যা আছে আমার এই সামনে যে মাইকের স্ট্যান্ডটা দাঁড় করানো আছে এটা কি গতিশীল না স্থির এটা কি গতিশীল না স্থির স্থির তাহলে একে গতিশীল করতে গেলে কি করতে হবে বল প্রয়োগ করতে হবে জীবের অবস্থান তিন রকমের বদ্ধ জীব তটস্থ জীব আর মুক্ত জীব বদ্ধ জীব একটা জায়গায় স্থির অবস্থায় আছে কোন জায়গায় মায়াময় বদ্ধকূপে আমার বাড়ি আমার ঘর আমার স্ত্রী আমার পুত্র আমার কন্যা আমার সম্পত্তি আমার টাকা আমার সুখের জন্য আমি সব করব হচ্ছে বদ্ধ জীবের চিন্তাধারা আমি যে কোনো ভাবে মানুষের মাথায় বাড়ি দিয়ে অর্থ উপার্জন করব হচ্ছে বদ্ধ জীবের চিন্তাধারা কিন্তু সে জানে না সে যদি অর্থের পাহাড়ও জমায় একদিন তাকে সব ফেলে চলে যেতেই হবে এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য দেখেও বোঝে না নিজের বাবা নিজের আত্মীয় স্বজন নিজের মা পরিবারের লোক গ্রামবাসী কেউ মরে গেলে শ্মশানে নিয়ে আগুন জ্বেলে পুড়িয়ে ছাই করে আসে তারপরে আবার মদ খেতে খেতে আসে এই বোধটা নাই যে ওই শ্মশানে আমিও একদিন হব এক মুঠো পোড়া ছাই কত বড় বদ্ধ ভাবছেন কি দেখে শুনে একবার চোখ দিয়ে দেখছে কিভাবে পুড়ে ছাই হয়ে যাচ্ছে এই লোকটার নামে কোটি কোটি টাকা ছিল এই লোকটার নামে কত বিল্ডিং ফ্ল্যাট ছিল এই লোকটা কত ভালো ভালো খেত এখন আর খাবার উপায় নাই কিছুতে তার আর কোনো অধিকার নাই সে এক পোড়া ছাই এবং আমারও অবস্থা হবে তাই এইটা বোঝে না এই জন্য ব্যাসদেব মহাভারতে লিখেছেন নীতি নীতি জীবগণ যায় যম ঘরে তথাপি যাহারা থাকে তারা ইহা মনে করে আমরা তো চিরজীবী নাহি হব ক্ষয় ইহার চাইতে কি আশ্চর্য বলো মহাশয় ওই যে কি বাবার্তা কি আশ্চর্য পদ বলে করে কোন জন সুখী হয় এই চরাচর
পাণ্ডুপুত্র আমার এই প্রশ্নচারী, জবাব দিয়ে তবে পান করো বাড়ি। হারমোনিয়ামটা কমাও তো, হারমোনিয়ামের কর্ড পাওনি খুঁজে? অনেক আগে বলেছি। হ্যাঁ, কোনোটা বেশি বাজবে না, না কানে কোনোটা বেশি এলে রসভঙ্গ হয়ে যায়। হ্যাঁ, এটা সুন্দর সাউন্ড হবে, আস্তে আস্তে বাজবে। আমি কথাগুলো বলছি, রেকর্ড হয়ে থাকবে, আমি থাকবো না, তখনও কথাগুলো মানুষ শুনবে। এটা খেয়াল রাখতে হবে, এবং তোমরাও শোনো আর খাও, খালি গান গাইয়ে না। গাও, তার সঙ্গে কিছু খাও, তাহলে ভবিষ্যৎ হবে। আর নয় জোন দেওয়ার মতো এইভাবে, জোন দিতে যেমন যাই টাকা নিয়ে চলে যাবো। এত সুযোগ পেয়েছো মানব জীবনে, গুরুর পায়ে 10 বছর তেল দিলেও তোমারে বসে এত কথা কর সময় এখনকার গুরুদেবদের নাই। যখন পঞ্চ পাণ্ডব সেই বনবাসে গিয়ে যুধিষ্ঠিরের জল পিপাসা লেগেছে। যুধিষ্ঠির বলেছিল, ভাই তোরা কে আমার জন্য একটু জল এনে দিতে পারিস বলতো? তাই একটা ভীষণ ভালো ঘটনা, এটা আমারটা বাড়িয়ে দাও। কিন্তু একটা কি ঘটনা ঘটলো জানেন? অর্জুন, নকুল, সহদেব, ভীম চারজনই জল খুঁজতে গিয়ে মারা গেল। কোথায় মারা গেল? একটা সরোবরের পাড়ে এক একজন গিয়েছিল জল আনবার তরে, একটা বক পাখি বসেছিল। সে বলেছিল, এটা আমার সরোবর, এখান থেকে জল নিতে গেলে আমার 4টি প্রশ্ন আছে, এই প্রশ্ন 4টির জবাব না দিয়ে জল স্পর্শ করলে সে কিন্তু মারা যাবে পাচ্ছে। প্রশ্ন শুনে 4 ভাই এক একজন করে যখন গেছে, ওরা প্রশ্নের কিছু বোঝেই নাই। কি বার্তা, কি আশ্চর্য পদ বলে কারে, কোনজন সুখী হয় এই চরাচরে। কি বার্তা, কি আশ্চর্য পদ বলে কারে, কোনজন সুখী হয় এই চরাচরে। পাণ্ডুপুত্র আমার এই প্রশ্ন চারি, জবাব দিয়ে তবে পান করো বাড়ি। ওরা আর ওই বকের কথা না শুনে গায়ের জোরে জল আনতে গিয়ে 4 জনেই মরে জলে ভাসতেছে। যুধিষ্ঠির জল পিপাসা হারায় গেছে, ভাই যে যায় সে আর আসে না পাচ্ছে, পাগলের মতো ঘুরছে। কোথায় কোথায় ভাই, কোথায় ভাই? কোনো সুখ শান্তি পাচ্ছি না, কোনো শান্তি পাচ্ছি না। পাগলের মতো ঘুরে ঘুরে, হ্যাঁ জঙ্গলের ভিতরে ওই সরোবরের কিনারে গিয়ে হাজির। গিয়ে দেখতে পাই 4 ভাই মৃত অবস্থায় জলের উপরে ভাসমান। ওই বক পাখি হেসে হেসে ডেকে বলে যুধিষ্ঠিরের পাশে, সাবধান সাবধান, করি মানা, আমার 4 প্রশ্নের জবাব না দিয়ে জল স্পর্শ করতে গেলেই আর কিন্তু বাঁচবে না। হ্যাঁ, কে কে কথা বলে? পাখি, পাখি কথা বলছে। যুধিষ্ঠির ধর্মে কর্মে মতিস্থির, তিনি ভাবলেন যে পাখি কথা কয় সে আসলে পাখি নয়, নিশ্চয়ই কোনো মহামানব
পাখির রূপ ধরে বসে আছে সরোবরের পাড়ে। যুধিষ্ঠির করজোড়ে প্রণাম করলেন গান। বাবা বাবা, এই তো জ্ঞানবান। আগে প্রদর্শন করতে হয় সম্মান। বলুন, বলে আমার চারটে প্রশ্ন। কি বা বার্তা, কি আশ্চর্য? বার্তা কি, আশ্চর্য কি, শ্রেষ্ঠ পথ কি, আর সুখী কি? যদি জবাব দিতে পারো আমাকে, তাহলে জল যত ইচ্ছা পান করে দিও। কিন্তু খবরদার, আমার জবাব না দিলে, স্পর্শ করলে জলে পাবে না নিস্তার। ওই যে চার ভাই দেখো মরে ভেসে আছে, গোয়ার মার্কা। যুধিষ্ঠির থমকে গেলে। কি বা বার্তা, কি আশ্চর্য? পদ বলে কাকে? বার্তা, বার্তা শব্দের অর্থ কি? সংবাদ, খবর। বার্তা শব্দের অর্থ হচ্ছে খবর বা সংবাদ। বলে না বার্তা বাহক, যিনি সংবাদ বহন করে নিয়ে যান। তাহলে কি খবর শুনতে চায়? আপনি যদি আমাকে চেনেন, আমি যদি আপনাকে চিনি অন্তরঙ্গভাবে, আপনি যদি জানেন আমার স্ত্রী হসপিটালে আছে, তাহলে দেখা হলেই অসীমবাবু খবর কি? তার মানে আপনার স্ত্রী কেমন আছে, তাই তো? খবর মোটামুটি ভালো। যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করছে খবর কি? কি খবর, কিসের খবর? যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ পদে দিয়ে মন ধ্যানমগ্ন হয় তখন। সেখান থেকে বিবেকরূপী মহাপুরুষ তার জবাব দিচ্ছে। হ্যাঁ, বার্তা খুঁজে পেয়েছি। কি? ঘটন কারণ হলো মাস ঋতু হাতা, রাত্রি দিবা কাষ্ঠ তাহে পাবক সবিতা। মোহময় সংসার কটাহ কাল কর্তা, ভূত গণে করে পাঠ এই শোনো বার্তা। সুরগুলো দেখে নাও, সুরগুলো দেখে নাও সবাই। আমি ভাঙিয়ে বলবো না, আপনারা বুঝতে পেরেছেন? ব্যাখ্যা করে বলবো কি? ঘটন কারণ হলো মাস ঋতু হাতা। ঘটন কারণ মানে ঘটার জন্য। কি ঘটার জন্য? যেমন মায়েরা তরকারি রান্না করে, ঘটার জন্য হাতা বা খুন্তি ব্যবহার। একটু গুটিয়ে ঘাটিয়ে না দিলি তরকারি ভালো হয় না, জল জলি হয়ে যায়, ঠিক কিনা? আমার আলুর তরকারি হলেও আলু দুই চারখান আলু একটু গুটিয়ে দিয়ে ঝোলটারে গাঢ় করতে হয়। নাবড়া খাইছেন? নাবড়া, নাবড়া নাম অনেকে শোনেই নাই। আরে কপাল, সে যে কি গোটার গোটারে মশাই, ওই নৌকা চালানো বৈঠা দিয়ে পর্যন্ত পিটিয়ে পিটিয়ে গোটা ঘুরত। ঠিক বলছি নাকি? আর সে কি স্বাদ! নিমন্ত্রণে তো নাবড়া খাতি যেতাম। কি গো ভাই, খাইছেন নাবড়া? তাহলে এই ঘটে একটা আলু, আস্ত একটা আলু, তারপরে কাটলো, তারপরে জাল দিল, তারপরে নরম হলো, তারপরে গুটলো। কচুর মুখী, মান কচু, মেটে আলু, মিষ্টি আলু। আগে সব শক্ত ছিল না, নাকি এরকম নরম ছিল? তাহলে জাল দিয়ে নরম করলো, তারপরে ঘুটিয়ে সব সংমিশ্রণ করে তারপরে সেবা। সেবার পরে যথাসময়ে বাহ্য ত্যাগ করে ওটা বিষ্ঠা হয়ে বেরিয়ে গেল। মূল যেটুকু সেটুকু ভিতরে থাকে।
ঘটনো কারণ হলো মাস ঋতু হাতা, রাত্রি দিবা কাষ্ঠ তাহে পাবক সবিতা, মোহময় সংসার কটাহকাল কর্তা, ভূতগণে করে পাক এই শুনো বার্তা। জীবের জন্ম মৃত্যুর কথা শুনতেছে। দেখেন কিভাবে আমরা ঘুটে খাচ্ছি। আমাদের কে ঘুরছে? মহাকাল। কাল মানে সময়। সময় কয় প্রকার? ইংলিশে কি বলে একে? টেন্স। আর বাংলায় বলে কাল। তিন প্রকার আছে টেন্স কালের নির্ণয়। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার তার পরিচয়। ছোট পাস্টেতে অতীতকাল হয়ে গেছে যাহা, প্রেজেন্টেতে বর্তমান ভুলো না কোথা, ফিউচারে ভবিষ্যৎ আগামীতে হবে। টেন্সের বিবরণেই জেনে রেখো সবে। প্রত্যেক টেন্সের ফর্ম আছে চারটি প্রকার, ভুলিলে বিপদ ভারী এদেরই আকার। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, সরি পারফেক্ট, কন্টিনিউয়াস নিয়ে চার প্রকার ধরি। তিন গুণে চারি কত হলো কি হলো ভাবিয়া, টেন্সের 12 ফর্ম শেখো মন দিয়া। এই যে কাল, কালের কাল মহাকাল, বুঝলি? এই মহাকাল ঘুরছে কাকে ঘুরছে? পঞ্চভূত। পঞ্চভূত কি কি? ক্ষিতি, অবতেজ, মরুদ্গম, পঞ্চভূতে পুরাদম। খুব লক্ষ্য করে শুনুন। আর কয়দিন কবি গান ঈশ্বর গাওয়াবে জানিও না। মূল কথাগুলো বলে যাই, ধরা থাকুক। আমি মরে গেলেও মানুষ শুনবে। এখন মিডিয়া তো অনেক উন্নত, ওই আকথা কুকথা না শুনে এইসব শোনো ঘরে বসে। মানসিক পরিবর্তন। খালি ক্ষিতি, অবতেজ, মরুদ্গম, পঞ্চভূতে পুরাদম, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে মানুষের ভাণ্ডে। আকাশ বাতাস আগুন জল মাটি সব দেহের মধ্যে। একটু দেহের জল কমে গেলি অমনি কই সেলাইন দে, পাতলা পায়খানা হইছে, হয় না? তাপ কমে যাচ্ছে, তার মানে দেহের মধ্যে সব আছে। এই পঞ্চভূতকে ঘুরছে কি দিয়ে? ঘটন কারণ হলো মাস ঋতু হাতা। মাস আর ঋতু, 12 মাস 6টা ঋতু ঘুরে ঘুরে আসে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। যখন তো বসন্ত যখন হলো অন্ত, আবার কি আসলো? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, আবার গ্রীষ্ম, আবার বর্ষা। এই যে ঘুরতেছি। যেদিন আমরা মাতৃগর্ভ থেকে জন্ম নিলাম সেদিন কেমন ছিলাম? আমি 65 গোটা খাইছি। ওই এক এক বছরে এক এক গোটা। যার বয়স 40 বছর 40 গোটা খাইছি, যার বয়স 80 বছর 80 গোটা খাইছি। এই যে ঘুরছে আর পরিবর্তন হচ্ছে, ঘুরছে আর পরিবর্তন হচ্ছে। তুমি ডেলি 3 কেজি করে ঘি খাও আর 5 কেজি করে আপেল খাও, গোটা থেকে তোমার বাদ নাই, তোমার পরিবর্তন হবে। কেউ চির যৌবন ধরে রাখতে পারবে না, কারণ মহাকাল ঘুরছে। কাকে ঘুরছে? পঞ্চভূতকে। কিসের মধ্যে? কড়াইয়ের মধ্যে গেলে। কোন কড়াই? ঘটন কারণ হলো মাস ঋতু হাতা। এবার জাল দিচ্ছে। রাত্রি দিবা কাষ্ঠ তায় পাবক সবিতা। সবিতা শব্দের অর্থ সূর্য। রাত দিনকে কাঠ করে সূর্যকে আগুন ধরে, বুঝতে পারছেন? মোহময় সংসার কটাহ, এই মায়ার সংসার কড়াইয়ের মধ্যে ফেলে দিয়ে সেই আগুনের জালে পঞ্চভূতে মহাজালে ঘুটে ঘুটে পরিবর্তন ঘটায়। মোহময় সংসারে কটাহ কাল কর্তা, ভূতগণে করে কাজ এই শোনো বার্তা। তাহলে আমি কি ছিলাম? পিতার মস্তকে এক বিন্দু হয়েছিলাম। মাতা পিতা দুইজনে নৈশ শান্তি নিকেতনে মিলন রস আস্বাদনে হয়েছিল মিলন।
পিতার সত্তা নেমে এসে আশ্রয় নিয়েছিল মায়ের গর্ভাবাসে। স্পার্ম ওভাম মিলে শেষে ধীরে ধীরে হয়েছিল কোষ বিভাজন। পরিপূর্ণ দেহ পেলাম, এই পৃথিবীতে প্রসব হলাম। গোটা খেতে খেতে এখন এই অবস্থায় পৌঁছালাম। শেষ ঘোটা কখন হবে? যেদিন আত্মাটা বেরিয়ে যাবে, শ্মশানে শেষ ঘোটা দেবে, প্রেমানন্দে হরিবল বলে পুরাই ছাই করে দেবে। আহা, হরিবল হরিবল হরিবল। তাহলে আসা আর যাওয়া, এই যে গোটা খাওয়া, এই বার্তা যখন যুধিষ্ঠির বললেন, বকপাখি খুব আনন্দ পেলেন। বাবা বাবা বাবা, চমৎকার চমৎকার। আমি এই বার্তা শোনার পরেই তো প্রশ্ন করেছিলাম তোমার ঘরে, বদ্ধ জীবে বোঝে না রে। আর একটা জীব কি? তটস্থ। তটস্থ জীব কাকে বলে? যারা চিন্তান্বিত হয়, বলে এত তটস্থ হয়ে কি ভাবছিস? তাই তো আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় যাব, আমি কার কাছে গিয়ে আমার শেষের খবর পাবো? হয়ে গেল তো সময়, আর তো সময় নেই। এই তটস্থ। তারপরে গুরু কৃপা লাভ করে হয় মুক্ত। যখন সে ঈশ্বরের জগতে হয় যুক্ত, সে হয় মুক্ত। আমরা আলোচনাটা আরম্ভ করেছি স্ট্যান্ড দিয়ে, ওখানে ফিরে আসবো আমি। এটা মনে রাখবেন। এইবার বললো, তাহলে আর একটা জবাব দাও। কি আশ্চর্য! তখনও বলল, নীতি নীতি জীবগণ যায় যম ঘরে, তথাপি যাহারা থাকে ইহা মনে করে, আমরা তো চিরজীবী নাহি হব ক্ষয়, ইহার চাইতে কি আশ্চর্য বলো মহাশয়। চোখের সামনে মৃত্যু দেখেও মানুষ বুঝতে পারছে না আমারও মৃত্যু অনিবার্য। এইটা হচ্ছে সবচাইতে আশ্চর্য। এইটা যদি সবার মনে থাকতো, তাহলে এই পৃথিবীটা স্বর্গ হয়ে যেত। আর কেউ আকাশ কুকাশও করতো না, মানুষের মনে ব্যথাও দিত না, মানুষেরটা মেরেও খেত না। ওই দোকান খোলা থাকলেও তালা দেওয়া লাগতো না, কেউ ধরতো না। কালকে সকালে যখন মালিক আসবে না, ওনার কাছ থেকে আমি একটা গামছা কিনবার, সব খোলা থাকতো, কেউ তো আর কুকর্মে যেত না। কাঠটা নেব, কেন নেব? কারণ আমি তো চিরকাল থাকবো না। সত্য, ঈশ্বর হচ্ছে সেই সৎ এবং সত্য এবং সনাতন। এত সোজা না ভগবান রে পাওয়া। বসো বাবা। তাহলে আরো দুটো প্রশ্ন আছে। কি বাবার তা কি আশ্চর্য পথ বলে কারে, কোন জন সুখী হয় এই চরাচরে? পথ কোনটা শ্রেষ্ঠ? মহাজনৌ গতস্য সপন্থা, মহাজনরা যে পথে গমন করেছেন, মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব স্মরণীয় বরণীয়। দেখেছেন কি সূক্ষ্ম কথা। স্বামীজি কি বললেন? সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা উচিত নয়। এই কথাটাই ব্যাসদেব বলেছেন। সত্য রূপং পরম ব্রহ্ম, সত্য হি পরমং তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা সত্যাৎ পরতরম। এই কথাটাই বাইবেলে লেখা আছে। ট্রুথ ইজ গড, গড ইজ ট্রু। সত্য ঈশ্বর, ঈশ্বরই সত্য। তুমি কোন নাম করো আমার দরকার নাই জানা। কে তোমার গুরু তাও আমি দেখবো না, আমি দেখবো তুমি সত্যবাদী কিনা। তাহলেই তোমার নামে কাজ হবে। যে নাম যাবো তাতেই কাজ হবে, এবং ওই নামেই তোমাকে টেনে মূল জায়গায় নিয়ে যাবে। বাবা পাগলা বললেন, কইতে শিখো সত্য কথা, এতে যদি হয় তোর মরণ, অমর ফুলে রইবে গাথা।
সত্যের জয় চিরকাল, ঝড় তুফানে ভাঙে না হাল। চুবন খেয়েও বাঁচে তারা, তাদের জীবন যায় না বৃথা। কইতে শিখো সত্য কথা, এতে যদি হয় তোর মরণ, অমর ফুলে রইবে গাথা। এটা সবাইকেই বলতেই হবে, এর বাইরে কেউ যেতে পারবে না যারা ধার্মিক হবে। বুঝতে পারছেন কি বলছি? তাহলে সাধুগুরু মহাজনের পথই শ্রেষ্ঠ পথ। সুখীকে অরিণী অপ্রবাসী যেই জনে রয়, যদ্যপি মধ্যাহ্নে শাকন্য খায়, তার মতো সুখী নাই এই চরাচরে। ধর্মবটের কাছে যুধিষ্ঠির তার প্রশ্নের জবাব সারে। অরিণী মানে কি? অপ্রবাসী মানে কি? আমি তো লন্ডনে গেলাম, থেকে আসলাম, প্রবাসে গেছিলাম না, তাহলে তো আমি সুখী না। ও জিনিস না, আমি তো বিদেশে গান গাইতে যাই, বিদেশিরা এখানে আসে, ওই প্রবাস না। আমার দেশ যদি আগে আমি না চিনি, তা প্রবাসটা বুঝবো কি? তাহলে আমি কে তাই তো আমি জানি না, তাহলে আমি দেশ বুঝবো কি করে? আমি যে মানুষ না ছাগল না গরু, এই তো আমি বুঝি না। যদি বুঝতাম আমি মানুষ, তাহলে আমার মানে থাকতো হুঁশ। এমন কাজ করতাম না যে কাজের দ্বারাই নিজের মান নিজে নষ্ট করে ফেলায়। মানে যার থাকে হুঁশ, সে খাঁটি মানুষ। তাহলে আমি মানুষ যদি হই, তাহলে এমন কাজ করবো কেন যে নিজের মান নিজে নষ্ট করবো? জয় রাধে, হরিবল, বোঝা যাচ্ছে? এমন কাজ কেন করবো যে আমার ঘাট ধরে জেলে ধরে নিয়ে যাবে? এমন কাজ কেন করবো যে রাস্তার পরে আমাকে জুতো দিয়ে পিটাবে? তাহলে আমার মান আমি যদি না রাখতে পারি, তাহলে আমি কিন্তু মানুষ হতে পারিনি। হরিবল, তাহলে আমি মানুষ। আমি কোনটুক? এই মানুষের দেহের ভিতরে সেই মানুষ বসবাস করে। সেই মানুষ কোন মানুষ? বলছে অমৃতস্য পুত্রা আয়ে ধামানি দিব্যানি তস্থু। আমরা প্রত্যেকেই সেই অমৃতের কণা, আনন্দের কণা। আনন্দ ধে মানি খল্লি মানি ভূতানি জয়ন্তে। সেই আনন্দের উৎস পরম ব্রহ্ম, পরমানন্দ। আমরা তার কণা। তিনি বিভূচিত, আমরা অনুচিত। তিনি আনন্দের জন্যই মহাবিশ্ব সৃষ্টি করেছে। আহারে, কি আনন্দময় জগৎকে আমি কলঙ্কিত করেছি, আমি নিরানন্দময় করেছি, আমি মানুষ হয়ে পশুর মতো আচরণ করেছি। তাহলে আমার দেশ কি? আমার দেশ আনন্দর দেশ। আমি কি? জীব নিত্য কৃষ্ণদাস ইহা ভুলি গেলা, অতএব মায়া পিশাচি গলেতে বান্ধি। তাহলে আমি সেই অমৃতের সন্তান, অমৃতের কণা। আমার মূল দেশ কোথায়? আমার মূল দেশ আনন্দের দেশ, পরমানন্দের দেশ। তাহলে আমি এমন কাজ করব না যে কাজের জন্য আমার নিরানন্দ আসে, আমার নিজের কাজে। তাহলে আমি প্রবাসে, আমি এক দেশে নয়, আমি প্রবাসে। আর কি? অরিণী অপ্রবাসী যেই জন রয়, যদ্যপি মধ্যাহ্নে শাকন্য খায়। মধ্যাহ্নকাল কাকে বলে? জীবের যৌবন কাল এলে সেই যৌবনের সময় সংযম রক্ষা করতে হয়। শাকান্ন খাওয়া মানে কি? ব্রহ্মচর্য পালন করা, যেন পিতৃধন আমি বেভিচারে নষ্ট না করি, কুসঙ্গে মিশে। তাহলে আমি ঋণী হয়ে যাই। সৃষ্টির জন্য যদি পিতৃধন খরিত হয়, তার জন্য ঈশ্বর অখুশি হয় না, আনন্দ পায়। তিনি সৃষ্টিকে ভালোবাসেন বলে এই মহাবিশ্বে সর্বত্র সৃষ্টি ক্রিয়া চলে। সবসময় সৃষ্টি চলছে, সবসময় সৃষ্টি চলছে। মনিটর, সব সময় সৃষ্টি
চলছে, অলওয়েজ অলওয়েজ সৃষ্টি চলছে, সব সময় তিনি সৃষ্টিকে ভালোবাসেন, কিন্তু বেভিচার নয়। বেভিচার করলে যে এক বিন্দুর দ্বারাই দেহ তৈরি হয়, কত বিন্দু বেভিচারে নষ্ট হয়, ঈশ্বর কষ্ট পায়। এই জন্য বলছে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। হরি হরি বল, হরি বল। এখানে আমাদের আলোচনাটা ছিল কি, স্ট্যান্ডটা স্থির না গতিশীল, আছে তো, মনে আছে তো? তাহলে এটা স্থির, একে গতিশীল করতে গেলে কি করতে হবে? বল প্রয়োগ করতে হবে। কিন্তু সেই বল যেন এই বস্তু যে ওজন ভর তার চাইতে বেশি হয়, তাই নাহলে নড়বে না। এই যে ওজন যদি 3 কুইন্টাল হতো, তাহলে আমি নাড়াতে পারবো? 1 কুইন্টাল হলেও নাড়াতে পারবো না। আর আমার ওজন বস্তুর ওজনের চাইতে কম হয়ে যাবে, আর এখন আমি ঠেলা দেবো, চলে যাবে, তাই তো? তাহলে এই বদ্ধ জীবকে গতিশীল যদি করতে হয়, তাহলে বল প্রয়োগ করতে হবে। কি বল? একবার কৃষ্ণ বল, একবার হরি বল। হরি বল, হরি বল, হরি বল, গাই বল, হরি বল। হরি বল, হরি বল। তোমাদের যদি গতিশীল হতে হয়, তাহলে গুরু আশ্রয় করো, নাম গ্রহণ করো, একবার হরি নাম করো, হরি নাম। আর পাগল বিজয় সরকার বললেন, যখন তোমার নামের মধ্যে আমি ডুবে থাকি, তোমার নামে ঝরে আঁখি, তখন জগৎটাকে আনন্দময় দেখি। আমি তোমায় ছেড়ে যখন দূরে যাই, ওরে আমার কাজে আমার সাজে বড় লজ্জা পাই। তখন কেমন মুখ দেখাই, আমি কেমন
তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমায় ডাকি তখন কত ভালো লাগে আমারে ও দয়াল রে, যখন চাহিনা আমি তোমার দিকে বিশ্বজগৎ বিমুখ, তখন আমার মুখ দেখে, যখন আমি তোমার সঙ্গে যুক্ত থাকি তখন এই আনন্দময় জগৎ দেখি। আর তোমার থেকে যখন আমি বিচ্যুত হয়ে যাই সব যেন অন্ধকার। যেখানে যাই সেখানেই যেন আঘাত পাই। এই জন্য প্রকৃত নামকে যারা ভালোবাসে, যখন নাম কীর্তন গাইতাম তখন তো নিজস্ব গাড়ি ছিল না, ট্রেনে করে চেপে চেপে কলকাতা ডবল ডিউটি ট্রিপল ডিউটিও করেছি। ওই বোনটা তখন ছোট্ট ছিল, হেঁটে হেঁটে কোথায় পার্ক সার্কাস, কোথায় ইন্টালি পদ্মপুকুর, ওই গান করে করে রাত্রিবেলা হেঁটে হেঁটে কলকাতা দিয়ে এক প্যান্ডেল থেকে আরেক প্যান্ডেলে চলে গেছে। এই পরিস্থিতি তখন ছিল, এখন তো আর সেদিন নাই। আরে হরিবল হরিবল। অনেক সময় ট্রেনে উঠলে অফিসটাই বলে কুলিদের ঠেলে ফেলে দিতে চাই। আমি ভবা পাগলাকে বললাম, পাগল এইরকম হিংসা করে? পাগল বলেছিলেন, এই শালা শোন, নামকে মনে প্রাণে ভালোবাস, কেউ হিংসা করবে না। দেখবি কোলে বসিয়ে মৃদঙ্গ বাজিয়ে নাম শুনবে, শুনতে শুনতে নামের সঙ্গে অভিনয় করবি না। নামকে মন প্রাণ দিয়ে ভালোবেসে হৃদয়ে স্থান দে। হে নাম, তুমি আমাকে একটু প্রেম দান করো। হরে নামকে প্রাণ দিয়ে ভালোবাসতে। কেন? নামের মধ্যে যে নামই আছে।
চাষিরা বীজ ধানকে এত যত্ন করে কেন? ওই বীজ ধান থেকেই আবার 20 বিঘা চাষ করে 200 মণ ধান হবে, ঠিক কি না? চাষিরা যেমন বীজ ধানকে খুব যত্ন করে রাখে, তোমরা সবাই এই হরিনামকে ভালোবাসো, হৃদয়ে ধরে রাখো, তাকে ভালোবাসো। ভালো না বাসো, আমি তোমায় ছেড়ে যখন দূরে যাই, ওরে আমার কাজে আমার সাজে বড় লজ্জা পাই, তখন কেমনে আমি কেমনে আর মুখ দেখাই, দেবতা তোমার ধারে আমার আমি আড়াল করে দাঁড়াইয়ে রই মোহের আধারে। তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমায় ডাকি, তখন কত ভালো লাগে আমারে। হায় রে, তুমি প্রভু ওরে কান্ডারি হও যা, জলের কুম্ভীর গুণ টানে তার বাঁধে টানে গা। তুমি প্রভু কান্ডারি হও যা, জলের কুম্ভীর গুণ টানে তার বাঁধে টানে গা। তার যেমন ফাল্গুন, তার যেমন ফাল্গুন তেমন আষাঢ়, হয়নি ভব পাথারে হরি নামের বাদাম টেনে দিয়ে চলে যায় আনন্দের বাজারে। তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমায় ডাকি, তখন কত ভালো লাগে আমারে। পাগলে বিজয় বলে হে পরাণ প্রিয়, আমি ভুল পথে যদি যাই আমায় ফিরাইয়ে নিও, তোমার চরণ তলে তোমার চরণ তলে বসতে দিল, ফিরাইও না আমারে, তোমার চরণ তলে তোমার চরণ তলে বসতে দিও, ফিরাইও না আমারে, নিমরণি যেন যেন ভুলে না যাই তোমারে। তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমায় ডাকি, তখন কত ভালো লাগে আমারে। দোষ হবে তার ভিতরে, একই সঙ্গে থেকে যারা একটু মান অভিমান করে, মধুর মিলন হইতে পরে পরে উঠে দেখো তাই এখনই যমুনে। সেই যমুনের বাহিনী যদি সব দায় ব্রজের রাধায়, কেন এত বিয়ে করলো শ্যামর সময়? বাবা বাবা, আরে ওই দৃশ্য দেখে আমি কাঁদলাম হিয়ায়। তুমি ব্যাখ্যা করে বোঝাও আমায়, শুনবো তোমার মুখের বাণী। যমুনে যিনি কৃষ্ণের কৃষ্ণ মদন মোহন বিয়ে তো করে নাই কথা, বিয়ে করেছে ঐশ্বর্য
কর্তা যিনি হয় নারায়ণ, তুমি সবই বোঝো হে মহাজন, বলো কেন তাহা শুনি যমুনে। সেই যমুনে যমুনে শুনে তোমার মুখের কথা জুড়াইয়েছে মনের ব্যথা। আজ একটু বলো তুমি কৃষ্ণ কথা, তুমি বোঝাও প্রেমের প্রবারতা, শুনবো তোমার মুখের বাণী। যমুনে রায় তুমি তো বিশাখা ছিলে, বাবা করেছ ওই গজলিলে, ধন্য হব প্রেমের বাতাস আমার অঙ্গে কিছু দিলে। তারপর সেইভাবে যাব সখী ভাব চাহি এখনই যমুনে সেই যমুনে প্রবাহে যমুনে তোমার কাছে করি বর্ণনা, তোমার সব ভালো লাগে কিন্তু চোখের জল যে সহ্য হয় না। তুমি তুমি সকল তাব ঘুচাও আমায় ও রসনা। তোমার কিসে পুরাইবে মনের বাসনা, বলো তুমি সেই কাহিনী। আমি সব কিছু পাল্টাতে পারি, আখি তো পাল্টাতে না রে। আখির মধ্যে প্রেম প্রীতি আছে দিয়ে দিলে ভরি। এই জন্য বলছি সখী নয়নে নয়নে প্রাণ বরিশনে তাহার উপযোগী। সখী নয়নে নয়নে বারে বরিশনে তাহাতে হইল কি। আবার হিয়ায় বাবা প্রেম আলিঙ্গনে হরি তাহার বল। প্রেময়ালিঙ্গনে তাহাতে হইল সখী অধরে অধরে সুধার সপানে তাহে রূপ জিরতি। সখী অধরে অধরে সুধার সোপানে তাহাতে হইল কি। দ্বিজ চণ্ডী দাস ভনে এটি নয়নে হইল প্রীতি। দ্বিজচণ্ডী দাসে বলে এটি নয় অক্ষরে হইল প্রীতি। ঘরে প্রীতি বড় বড় জ্বালা, প্রীতি বড় বড় জ্বালা ঘরে জানে রাধা আর কৃষ্ণ নন্দলালা। প্রীতি বড় বড় জ্বালা। রাধা কৃষ্ণ নন্দলালা বড় জ্বালা। তুমি কবি সখা সখী তুমিও তা জানো, তবে জেনে শুনে বাজে কর্ম তুমি করো কেন? তুমি বৃন্দাবনে ছিলে আমাদেরই সাথে, কত লীলা করেছ রাধা কৃষ্ণ মিলাইতে। মোদের মাখামাখি বোঝের মাখামাখি ছিল মোদের মাখামাখি। বোঝের মাখামাখি তুমি রায় রামানন্দ সেদিন ছিলে বিশাখা সখী। আরে তোমার সঙ্গে সেদিন আমার ছিল মাখামাখি। শুধু শুধু আমি আসি, শুধু শুধু কি আমি আসি, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি ভালোবাসি। ভালোবাসি মুখের হাসি, চোখে চোখে চোখাচোখি হইল দুজনে। তাই মত্ত হলাম আমরা দুজন কৃষ্ণ কথায় আলাপনে। একবার বদন ভরে এবার হরি বল, হরি বল। বদন ভরে হরি বল, হরি বল, বদন ভরে হরি বল। রায় রামানন্দের মিলন হলো বদন ভরে হরি বল
বলবো